স্থলপথে রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞায় দেশের বিভিন্ন স্থলবন্দরে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এতে লোকসানের পাশাপাশি রাজস্ব আয় কমে যাওয়ার আশঙ্কা করছেন অনেক ব্যবসায়ী। যশোর ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এবং লালমনিরহাট সংবাদদাতার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বেনাপোল স্থলবন্দর রপ্তানি নিষেধাজ্ঞায় সেখানে সবচেয়ে বেশি প্রভাব পড়তে দেখা গেছে তৈরি পোশাকের ক্ষেত্রে। পণ্যটি নিয়ে সকালে ৩৬টি ট্রাক আটকে থাকতে দেখা যায় বন্দরে। গতকাল এর সংখ্যা আরও বেশি ছিল, যেগুলো বেনাপোল থেকে ফিরিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরের দিকে নিয়ে গেছে বলে জানা যায়। কিন্তু এভাবে পণ্য রপ্তানি অনেক ব্যয়বহুল এবং সময়ও বেশি লাগবে মনে করছেন ব্যবসায়ীরা। ল্যান্ড পোর্ট ইউটিলাইজ করে আমরা শিপমেন্টগুলো করে থাকি। তো সেক্ষেত্রে এটা যদি বন্ধ হয়ে থাকে তাহলে এখন আমাদেরকে সমুদ্র পথ ব্যবহার করতে হবে। সে সমুদ্র পথ ব্যবহার করলে বা সিতে যদি আমরা এই মালগুলো গুডসগুলো পাঠাতে চাই, সেক্ষেত্রে আমাদের সময় এবং খরচ দুটোই বেড়ে যাবে। আর যে সমস্ত অর্ডার এখন হাতে রয়েছে, ওরা হয়তো বলতে পারে যে আমাদের সেল কভার করবে না, আর শিপমেন্ট অর্ডারগুলো আমরা নেব না। এই ক্ষেত্রে যারা টেল এন্ডের ম্যানুফ্যাকচারার আছে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারত সরকার বাংলাদেশ থেকে 4টি পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছেন। এর পরিপ্রেক্ষিতে বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানির উপরে ভীষণভাবে প্রভাব পড়েছে। অনতিবিলম্বে এ বিষয়ে নিষ্পত্তি হওয়া দরকার এবং যাতে করে ভারত এবং বাংলাদেশের আমদানি রপ্তানি সচল থাকে। প্রতিদিন অন্তত ১.৫ কোটি টাকার বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি হয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে। স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিন বিভিন্ন পণ্যের ২০টি ট্রাক ভারতে ঢোকে, সেখানে নিষেধাজ্ঞার কারণে প্রথম দিন গেছে শুধু ১০ ট্রাক হিমায়িত মাছ ও ভোজ্য তেল। যেই কটা পণ্য নিষিদ্ধ দিচ্ছে এই কটা পণ্যই এক্সপোর্ট হয়। তো এখন যেহেতু বন্ধ হয়ে গেছে, আমরা ব্যবসায়ীরা বিশাল একটা ক্ষতিপূর্ণ দিকে গেলাম। এটা তো আসলে অনেকে আমাদের এই পোর্টটা আসলে বন্ধ হয়ে যাওয়ার একটা কার্যক্রমে চলে গেছে। এ অবস্থায় রপ্তানি আয়ের পাশাপাশি কমবে বন্দরের রাজস্ব আয় মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভারত সরকার থেকে যে সকল পণ্যের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এর মধ্যে বেশিরভাগ পণ্য আমাদের আখাউড়া স্থল থেকে যায়। সেই কারণে আগের তুলনায় এক্সপোর্টটা একটু কমে গেছে। আজকে তেমন একটা ওই জাতীয় পণ্যের খুব একটা গাড়ি আজকে আসে নাই। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে প্রথম দিনেই আটকা পড়ে ২০ ট্রাক পণ্য। এগুলোর কোনোটি এরই মধ্যে নিজস্ব গুদামে ফিরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা, কোনোটি আবার অপেক্ষা করছে বন্দরের পার্কিংয়ে। ওই স্থলবন্দর দিয়ে ফলের স্বাদযুক্ত জুস, প্রক্রিয়াজাত বিভিন্ন খাবার, বর্জ্য তুলা, সুতা, প্লাস্টিক ও পিভিসি জাতীয় পণ্য রপ্তানি হয় ভারতে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।